কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা। সূরাটার নাম সূরা যুখরুফ। এই সূরার 4টি আয়াত 67, 68, 69, 70। এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মুহতারাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব তিনি কিছুক্ষণ পরেই চলে আসবেন, বয়ান করবেন। এই জন্য যেটুকু সময় পাওয়া যায় উনি আসতে আসতে এই অল্পটুকু সময় আমি ইনশাআল্লাহ এই 4টা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই 67 নম্বর আয়াতে বলতেছেন, দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, আল আখিল্লাউ অর্থ হলো বন্ধুগণ, পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয়াউমা ইদিন সেদিন কিয়ামতের দিন হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। বন্ধুগণ, দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু, একজন আরেকজনের বন্ধু, এই বন্ধুরা সেদিন কবর, হাসর, আখেরাতে হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। আদুউন মানে শত্রু, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না? তো আল্লাহ তাআলা বলেন হ্যাঁ টিকবে। কবরে, হাসরে, আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে, বন্ধুত্বই থাকবে, শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মুত্তাকি, যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, ঈমান আমলের ভিত্তিতে, আখেরাত পরকালের ভিত্তিতে। একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে, নেক কাজের পথ দেখাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও গভীর বন্ধুত্ব। তো স্বামী স্ত্রীকে নেক কাজে, আখেরাতের বিষয়ে উৎসাহিত করে, স্ত্রীও স্বামীকে নেক কাজে উৎসাহিত করে, ঈমান আমলের, আখেরাত পরকালের দিকে সহযোগিতা করে। এই যে একে অপরের এই সহযোগিতা, তাকওয়ার সম্পর্ক, এটা আল্লাহ তাআলা বলেন এই সম্পর্কটা টিকে থাকবে কবরেও, হাসরেও, আখেরাতেও, জান্নাতেও। এরা বন্ধুই থাকবে, স্বাভাবিক চলমান বন্ধুত্ব, যুবক হোক, বৃদ্ধ হোক, জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক, এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপার, আখেরাত পরকালের বিষয়ে। সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায়, একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করায়, একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচবার প্রেরণা দেয়। দোস্ত তুই আমরা একসাথে চলি, এত বড় মিথ্যা কথাটা কেন বললি? দোস্ত আমরা একসাথে এত বড় চুরি কেন করলি? কেন তুই জুয়ার আড্ডায় যাও? কেন তুমি মদের আড্ডায় যাও? এই মনে করেন এরকম গুনাহ থেকে বাঁচাইতে চায়, নেক কাজে উৎসাহিত করে। চলো না নামাজ পড়ি, চলো ওলামায়ে কেরামের কথা শুনি, চলো কোরআনুল কারীম তেলাওয়াত করি। এই মনে করেন এরকম যত কিছু নেক কাজের সহযোগিতা, সম্পর্ক, আন্তরিকতা, আল্লাহ তাআলা বলেন এই বন্ধুত্ব এটা কোনোদিন শেষ হবে না, কবরেও না, হাসরেও না, দুনিয়াতেও না, একেবারে আখেরাতেও না, জান্নাতেও না। কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব, বিড়ি আমনের, ম্যাচলাইট ওনার, এই যে সম্পর্ক, বুঝেন নাই? মতো এর আগের বার কি আপনারা ঘুমে আছিলেন, তখন হঠাৎ শিখতে উঠলেন কি
তো আগে ঠিকই আনকমন পড়ছে কি ও কয় না, আমার কাছে এটা আশ্চর্য লাগলো যে আগে যে কোনো চুপচাপ, এখন সব লইরা উঠলো। তাইলে বিড়ি একজনের ম্যাচ লাইট কি দোস্ত, অসুবিধা নাই, মিল্লা জিল্লা দোনো জানে। আর এমনি তো আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, ঠিক না? তো এই যে সহযোগিতা, এটা তো গুনাহের বন্ধুত্ব। হ্যাঁ, মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজন, কেন? দুইজনে মিলে উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে, অশ্লীল দৃশ্য দেখবে। একজনে টাকা পুরায় নিছে এমবি, চারজনে মিলে অসৎ ছবি দেখছে, অশ্লীল দৃশ্য দেখতেছে। এই যে বন্ধুত্ব, মোটর সাইকেলের একজনের তেল ঢুকাই দিছে আরেকজনের, অকটেন নিয়ে দিছে আরেকজন, আমরা ফ্রেন্ড, বন্ধুত্ব। এবার লং ড্রাইভে গেছে, ঢাকা থেকে ছাড়ছে, কক্সবাজার গিয়ে থামছে, কক্সবাজার গিয়ে শুরু করছে, ছাড়ছে, ঢাকা এসে থামছে। বর্তমান সময়ের একটা উঠতি বয়সের তরুণ যুবকদের একটা নতুন অসভ্যতা এটা, যে অসভ্যতা, বর্বরতা এটা। কোন যুবতী কন্যা, কারো মেয়ে, কারো বোন, তাকে মোটর সাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যায়, আর এই অসভ্যরা এটাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে, অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক, অসৎ সম্পর্ক, মন্দ কাজের সহযোগিতা, সুদের কাজে সহযোগিতা, ঘুষের সহযোগিতা, জিনা ব্যভিচারের সহযোগিতা। ছেলেটা চিন্ত না কোনোদিন মদের আড্ডা, আহা, বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিছে। এই ছেলেটা কোনোদিন জুয়া চিন্ত না, তারে জুয়ায় অভ্যস্ত করে দিছে। একর ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে, নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বেহায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত, কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তারে অসৎ কোনো নারীর ফাঁদে ফেলে দিছে। এই যে সম্পর্ক, এই সবগুলো হলো গুনার কাজের সম্পর্ক। মাঝ বয়সী অনেক আছে, একসাথে বৈশা চা দোকানে, চলার পথে বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাচ গান দেয়। এই হিসাবে উনাদের মধ্যে সম্পর্ক সব সময়, বিকাল টাইমটা ওনারা একসাথে চা দোকানে আড্ডা মারে, একসাথে বিড়ি সিগারেট খায়, একসাথে টেলিভিশনে নাচ গান দেখে, একসাথে বৈশা 5 জন 7 জন বিড়ি খাইতে খাইতে 14 গোষ্ঠীর যত বদনাম গীবত বৈশা বৈশা করে। এই সম্পর্ক, এইটাও গুনার সম্পর্ক, ঠিক কিনা বলেন? এটাও কি গুনাহের বন্ধুত্ব, আন্তরিকতা, গুনার কাজে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ঈমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ঈমান আমলের সম্পর্ক, একজন হক্কানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখিরাতের সম্পর্ক, হালাল কাজের সম্পর্ক। এই জন্য যত বন্ধুত্ব, তাকওয়ার বন্ধুত্ব, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, নেক কাজের বন্ধুত্ব, আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, পরিচয় সবকিছু কিয়ামতের দিন এবং কবরে থেকেই এরা একে অপরের শত্রু, দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, ক্ষতি হবে। এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে। এখন সেই শত্রু হইয়া কি ক্ষতি করবে, এটাই শোনেন, শুনুন, তাইলে বুঝবে। নেক কাজের বন্ধুত্ব,
পরকালের উপকার কি হবে, আর গুনার কাজের বন্ধুত্ব সম্পর্ক এটাও কি ক্ষতি করবে, এটা তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে স্পষ্ট করে লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করছেন, দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব, একটা হলো নেক কাজের বন্ধুত্ব, আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমত নেক কাজের দুই বন্ধু, তো এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে, মারা গেছে, তাকে কবরে দাফন করা হলো। এখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করলো, প্রশ্নের জবাব সে ঠিকমতো দিতে পারল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে, জান্নাতের দৃশ্য নাজ ও নিয়ামত সচক্ষে দেখবে, আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবে, হাদা মাকআদুক, এটাই তোমার ঠিকানা, এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল, এখানেই তুমি ঢুকবা, যাবা। কথাটা খেয়াল করেন ভাইয়া, নওজোয়ান তোমরাও খেয়াল করো, দোস্ত আমার, কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই, পাশের ছেলেটার সাথে কথা বইলো না দোস্ত, এখানে বৈশা কথা বইলো না, হাসাহাসি ধাক্কা ধাক্কি করো না ভাইয়া। ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাইকা যায় কারো, তুমি উঠতে যাও, তোমার ফাজিলের লগে নিয়া যাও গা। তোমার যদি আরো ফাইজলামি বাকি থাকে, তো যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা, পরে লইয়া উঠতে যাও, বলে দোস্ত আয়, আমরা বাকি আছে আরো কাজ, এই ওয়াজ হইন না কোনো, আমরা আগে থাকতাম না। এর থেকে কত ভালো ভালো হুজুর আইছে জীবনে দেখছি, কত শরীরওয়ালা মোটা তাজা হুজুর আইসে গেছে, আমারে লড়াইতে আসছে না। হ্যাঁ, কিছু নিকৃষ্ট বেয়াদব এমনই হয়, যাদের কলজা পাথর, যারা মনে করে কোনো কিছুতেই আমি নড়বো না। আহা, এটা দুর্ভাগ্য, যার দিল নড়ে না, বাপ বিশ্বাস করে, এটা দুর্ভাগ্য। ছেলেরা, এটা দুর্ভাগ্য ভাইয়া, এত অল্প বয়স, 16 বছর 17 18 বছরে কলিজা যদি এত পাথর হয়ে যায়, 40 বছর পরে তোমার দিল কি হবে? মাত্র 16 বছর 18 বছর, এখনই তোমার শরীর মন আল্লাহর নাফরমানির উপরে এত শক্ত হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, হায় 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 বদনসিব, এরপরে কই যাবে? 30 বছর পরে কি হবে? আমি তো এই জন্য প্রতিদিন বলি, 16 বছরের 14 বছরের 18 বছরের যে ছেলেটা খোদার 365 দিন, 1 বছর টানা, এত বড় একটা বছর খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, 16 বছর 18 বছর 17 বছর 14 15 বছর বয়স, অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় আমি বুঝি না। তার মা কেডা, তার বাপ কেডা? এই অসভ্য কোন মার ঘরে জন্ম নিল আমি বুঝি না। মাওলানা, মুসলমানের বাচ্চা তিন মাসে একদিন নামাজ ছুটে যাইতে পারে, কাজা হইতে পারে, কিন্তু খোদার 365 দিনের 1 বছরে কোনদিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই, পড়েই না কোনোদিন, জানেই না ফজরের ওয়াক্ত হয়। আরে মানুষের কেমনে এরম হয়? মুসলমানের বাচ্চা এমন হয়। মুসলমানের রক্ত যার ভিতরে, সে এমন হবে কেন? এই ছেলেরা বলো না মিয়া,
তোর মা তোরে দুধ খাওয়াই নাই? তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেস নাই বেটা? এভাবে ভুলে গেলি কেন? এই নাফরমান, এভাবে ভুলে গেলি কেন? তোর জীবনে কি কোনোদিন ফজরের আজান হবে না? খবিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবিস এটা ওইটারে খবিস পায়। এই জন্য খবিস থেকে পানা কিনা, আল্লাহুম্মা খবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানা। এই জন্য ফজরের নামাজ যে পড়েন এটা খবিস, এটা খবিস। যেই পড়ে না, জওয়ান হোক, বুড়া হোক, পুরুষ হোক, নারী হোক, এটা খবিস। এই জন্য বললাম বাপ, দিল এমন যেন মরে না যায়, এত শক্ত যেন দিল না হয় যে কোনো দিন মনেই পড়ে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দা তুমি এমন হইও না। কেমন? কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমি আল্লাহকে দীর্ঘদিন ভুলে গেছে। আল্লাহ বলেন, বান্দা অনেক দিন যদি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না, তুমি নিজেকেই ভুলে যাবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার কবরে প্রশ্ন হবে, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার আমলনামা লেখা হচ্ছে, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার জিন্দেগির আমল মিজানের পাল্লায় ওজন হবে, এটার মনেই পড়বে না তোমাকে ফুলসিরাত পার হইতে হবে। হ্যাঁ, এটা লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ তাআলা বলে, তুই আমারে অনেকদিন ভুলে গেলি না ফরমান, ঠিক আছে, এবার আমি তোকেই ভুলাই দিলাম। আমরা অনেক সময় কথায় কথায় বলি, বেটা এমন ফিডা দিমু তোর বাপের নাম ভুলে যাবে, বলে কি না? তোর 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি বেটা। আল্লাহ বলছে, নাফরমান তুই আমাকে ভুলে গেলি না, 1 বছরও মনে পড়লো না, 6 মাসেও মনে পড়লো না, ঠিক আছে, আমি তোরে তোর আত্মপরিচয়, তোর বংশ পরিচয়, তোর রক্তের পরিচয়, তোর জন্মের পরিচয় ভুলে দেব। এরপরে শুধু খাবি, ঘুমাবি, নারীর পিছনে ঘুরবি, আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি বেটা। বেনামাজি সন্তান, এই মনে রাখো, কুত্তাও দুনিয়া ভোগ করে, রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা। কুত্তার ঘরেও বাচ্চা হয়, কুত্তাও ঘুম যায়, কুত্তাও খায় বেটা। যৌন চাহিদা, যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয়, এটা আহামরি কিচ্ছু না, আহামরি কোনো বিষয় না। যৌন চাহিদা পূরণ হলো, পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইল, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল, খালাস, জিন্দেগি ফুর্তিতে। হ্যাঁ, এক এক ছেলে চলাফেরা দেখলেই বোঝা যায়, হেতের হিসাবে হইল যে আমার যেহেতু লজ্জাস্থানের যেই চাহিদা, নারী দেখে মজা পাওয়া, উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া,
অশ্লীল দৃশ্য দেখা মজা পাওয়া, এটা যেহেতু অর্জন হইতেছে, আর কি আমার বাপের ইজ্জত আছে না নাই, মার ইজ্জত থাকে, আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই, এটা আমার দেখার বিষয় কি? আমার তো শাহওয়াত পূরণ হইতেছে, আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে। নাউযু নাউযু। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি এটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ডাক দিয়ে বলছে, যুবকের প্রতি নবীজির কি পরিমাণ মহব্বত ছিল, নওজওয়ানদের জন্য। আল্লাহর নবী বলছে, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, এভাবে ডাকছেন, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। নবীজি বলছে, হে কুরাইশের যুবকগণ, তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামাও এবং তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। যুবকদেরকে নবী বলছে, ইয়া শাবাবা কুরাইশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, এভাবে ডাক দিস। হাদিস, বিশুদ্ধ হাদিস, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা যারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে, তোমরা দেরি করো না, জলদি বিয়ে করে ফেলো। জিনা লজ্জার বিষয়, কথা বলেন না কেন? বিয়ে কোনো গুনাহ না, পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুনাহ। বিয়ে না জায়েজ না, বিয়ে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহর সুন্নাত, বিয়ে ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর মিলন, স্বামী স্ত্রী মিলিত হওয়া, জৈবিক চাহিদা পূরণ করা, এটা পুরাটা আল্লাহর রাস্তায় সাদাকার সওয়াব। ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লজ্জা না, এটা অপমান না, এটা বেইজ্জতি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন, কোরআনে আছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করাও। কোরআনে আল্লাহ নিজে বলছে, মিয়া সাহেব, যদি অভাবের ভয় দেখো, অভাবে পড়ে যাবে, বিয়ে করলে সংসার চালাবে কেন? আল্লাহ নিজে বলছে, ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, ও চিরেই আল্লাহ তোমাদেরকে ধনী বানায় দিবে। কোরআনের আয়াত, সূরা নূরের আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি বিয়ে করো নাই, অথচ তুমি তোমার অভাব দূর করবা, এটা কিভাবে সম্ভব? এখন টের পাইবেন বক্তা আসতেছে। আমি তো আপনারা যাতে নড়াচড়া না করেন, এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম, আরে টের পাইবেন এখন। মাশাআল্লাহ, নাম বলার কোনো দরকার আছে নি? হাসিটাই তো বলে দিছে কে না? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে। তো আমি বলতেছিলাম, আমার কথা এটাই, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউ ইল্লাল মুত্তাকিন। এই কথাটাই আমি শেষ করতে চাচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুইজন নেককার লোক বন্ধুত্ব, তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা যখন বলবে ফেরেশতাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার অমুক নামে একটা বন্ধু ছিল, এই বন্ধুটা আমাকে দিবানিশি রাত দিন নেক কাজে
আখিরাতের কাজে, ঈমান আমলের কাজে উৎসাহিত করত, অনুপ্রেরণা দিত। বিনিময়ে আজকে আমি নেক আমল করে কবরে আসছি, আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম। আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে, আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইয়েন। আল্লাহ তাআলা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে, হে আমার বান্দা, অচিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন, তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা, মোটেই কাঁদবা না। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে যেই দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল গুনার সম্পর্ক, নাফরমানের সম্পর্ক, ওই যে বললাম বিড়ি একজনের, ম্যাচলাইট আরেকজনের, মনে আসেনি? মোটরসাইকেলের একজনের অকটেন ঢুকাই দিছে আরেকজনে, মোবাইল একজন, এমবি দিছে আরেকজন। এই যে সম্পর্ক, দোস্ত আমি আছি না, আমি থাকতে ফ্রেন্ড, বন্ধু বন্ধুর জন্য যদি আমরা কিছু না করতে পারি, আমার টাকা যদি তোর উলঙ্গ ছবি দেখার জন্য খরচই করতে না পারি, তোর মোবাইলে যদি এমবি দিতে না পারি, তা আবার বন্ধু কি? আর একসাথে চলি আমরা, তুমি জুয়া খেলবা, আমি টাকা দিতে পারতাম না, তাহলে আর ফ্রেন্ড হলাম কেন? বুঝেন না কথাটা? একসাথে তুমি চলি ফিরি, তুমি নেশা করবা, আমি টাকা দিতাম পারতাম না কেন? আমরা বন্ধু না? এই নাফরমানির বন্ধুত্ব। এদের দুইজনের একজন মৃত্যুবরণ করলো, কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারলো না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। এই নাফরমান জাহান্নামের দৃশ্য দেখে যখন বুঝবে এটাই তার জাহান্নাম, তখন সে মনে পড়বে ওই অসৎ বন্ধুর কথা। তাফসীরে লিখছে এই লোকটা তখন ওই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, এই নাফরমান আল্লাহর কাছে কবরে দোয়া করে বলবে, আল্লাহ আমার একটা বন্ধু ছিল যে দিবানিশি আমাকে গুনাহের কাজে, মন্দ কাজে উৎসাহিত করত, সহযোগিতা করত, এমনকি এই আখিরাত হবে না, কবর হবে না, আপনি মাওলার সামনে যেতে হবে না, এটাই আমাকে দিবানিশি বলতো মাওলা। আজকে তারই প্ররোচনায়, তারই উৎসাহে আমি দিবানিশি গুনাহের কাজ করে আজ আমি এই অন্ধকার কবরে জাহান্নামের দৃশ্য দেখলাম এবং আমি বুঝলাম এই জাহান্নাম আমার ঠিকানা। অতএব মাওলা আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে আরজি, আমার সেই অসৎ বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, তারেও আপনি নাফরমানি অবস্থায় মৃত্যু দিয়েন এবং এই কবরে এনে আপনি তাকে আমার মতো পরিণতি করাইয়া এই জাহান্নাম দেখাইয়েন। তখন আল্লাহ তাআলা বলবে, হে বান্দা, অচিরেই তোমার সেই নাফরমান বন্ধুকে আমি তোমার সাথে একই পরিণতিতে, এই অবস্থাতেই তোমার সাথে সাক্ষাৎ করাবো। নাউযুবিল্লাহ। কথা আমার শেষ বাপ। অতএব আজকের এই যুব সমাজ, নওজোয়ান সাথীরা, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার এটা ফরিয়াদ, আমার এটা আহ্বান, তুমি নিজেও নষ্ট হইও না, তুমি কাউরে নষ্ট করো না, তুমি কাউরে চরিত্রহীন বানাইও না, তুমি কাউকে মদ, জুয়া, জিনা, ব্যভিচারের আড্ডায় নিও না, তুমি কারো জিন্দেগি বরবাদ করো না, আখিরাত নষ্ট করো না, বরং সবাই মিলে একে অপরকে নেক কাজের প্রতি উৎসাহিত করি। আজকের যুবকরা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে, আমি সব জানি, শুনছি, এবং আমি এই গ্রাম সম্পর্কে, এই গ্রামের সার্বিক হালাত সম্পর্কে বিস্তারিত জানি, ইতিপূর্বে বারবার আসছি। অতএব যেই যুবকরা আজকে, নওজোয়ানরা এত সুন্দর, বাংলাদেশের শ্রেষ্ঠ, আমি আগেই বলছি, আমাদের মুহতারাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, তিনি আসবার আগেই আমি যা বলার আপনাদের কাছে বলেছি। উপযুক্ত এই তিনজন প্রখ্যাত বুজুর্গ বর্তমান সময়ের সকলের শ্রদ্ধেয়, প্রিয়, আস্থাভাজন আলেমে দ্বীন, ওনাদেরকে এনে আনবার চেষ্টা করছে নওজোয়ান ছেলেরা। আল্লাহ তাআলা তাদের এই মেহনত, তাদের এই চেষ্টাকে সর্বোত্তম বিনিময় দান করেন। বাকি যুবকরাও তাদের থেকে শিক্ষা নিয়ে
সবাই মিলে এলাকা, সমাজ, গ্রাম, পাড়া, মহল্লা উত্তম আখলাক দ্বারা, উত্তম জিন্দিগি দ্বারা গড়বার চেষ্টা করি। একে অপরকে ঈমান আমলের কাজে, আখিরাতের কাজে উৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। সকলেই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।